আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকে বাচ্চাদের খাবার রেসিপির পর্বে শেয়ার করছি 6 মাস থেকে 12 মাস শিশুর জন্য খুবই মজাদার, স্বাস্থ্যকর এবং সহজপাচ্য একটি রেসিপি। দর্শক, আজকের এই রেসিপিটি বানানোও যতটা সহজ হবে, বাচ্চাদেরকে খাওয়ানোও ততটা সহজ হবে। এই রেসিপিটা বাচ্চাদেরকে যদি আপনারা রাত্রে খাওয়ান তাহলে বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা থাকবে এবং পেট ভরা থাকলে বাচ্চারা ভালো ঘুমাবেও। আপনারা চাইলে সকালের নাস্তাতেও দিতে পারবেন এবং চাইলে দুপুরেও দিতে পারবেন। বাচ্চাদের সারা দিনের পুষ্টির চাহিদা এটা নিশ্চিত করবে এবং যেসব বাচ্চাদের পটিটা একটু শক্ত হচ্ছে, এই খাবারটি দিলে পটি নরম করতেও সাহায্য করবে। পাশাপাশি বাচ্চাদের ওজন দ্রুত বাড়াতে সাহায্য করবে এবং মস্তিষ্ক বিকাশ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে। সুতরাং এই একটি খাবার থেকেই অধিক পুষ্টি পাচ্ছে বাচ্চারা। তো আমি এখানে নিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতন পোলাওয়ের চাল। দর্শক, আপনারা এখানে গোবিন্দভোগ চালটা নিতে পারেন, চাইলে এখানে আতপ চালটাও নিতে পারেন এবং আপনারা রেগুলার যে ভাত খান সেই চালটাও নিতে পারেন। এই চালটাকে প্রথমে আমরা সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 10 মিনিটের মতন। তো যখন 5 থেকে 10 মিনিট হয়ে যাবে তখন এই চালটিকে আমরা ভালোভাবে ধুয়ে এটাকে একটি ছাঁকনিতে ছেঁকে ফেলবো। এখন চলে যাচ্ছি সরাসরি রান্নাতে। দর্শক, আমি কিন্তু এখনও চুলাটা জ্বালিনি। তো এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি পরিষ্কার এবং এখানে প্রায় 1 কাপের মতন খাবার বিশুদ্ধ পানি দিয়ে দিলাম এবং ওই ধুয়ে রাখা চালটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে ব্যবহার করছি এরকম লাল একটি আপেলের অর্ধেক অংশ। আমি এখানে খোসাটা ছিলিনি, খোসা না ছিলেই ভালোভাবে ধুয়ে এরকম ছোট ছোট টুকরা করে দিয়ে দিলাম। দর্শক, আপেল বাচ্চাদের জন্য নিরাপদ ফলের মধ্যে একটি, স্বাদেও অনেক মজার এবং বাচ্চাদেরকে বিভিন্ন পুষ্টি দিয়ে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ওজন বৃদ্ধি করতে এবং বাচ্চাদের হজম শক্তি বাড়াতেও। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে আপেল সিদ্ধ করলে পুষ্টিগুণ চলে যায় কিনা। তো দেখুন, প্রতিটি খাবার রান্নার প্রসেসটার মাধ্যমে একটু পুষ্টিগুণ হারায় কিন্তু সম্পূর্ণ চলে যায় না। তো আপেলের ক্ষেত্রেও তাই, যেহেতু আমাদের ছোট বাচ্চাদের হজম প্রক্রিয়াটা ডেভেলপ হয় না, তাই সিদ্ধ করে বাচ্চাদেরকে সহজপাচ্য করে দেওয়া হয়। তো এখানে আমি খুব সামান্য দারুচিনির গুঁড়া যুক্ত করলাম। দর্শক, এখানে আপনারা এলাচের গুঁড়াটাও যুক্ত করতে পারেন। একটু সামান্য নেড়ে এটাকে এখন ঢেকে দিয়ে লো থেকে মিডিয়াম হিটে রান্না করব। এটার মধ্যে আরও কিছু উপকরণ যাবে, তবে সেইটা হবে এটা রান্না করার পরে। তো এটা যখন খুব ভালোভাবে রান্না করা হয়ে যাবে তখন পরবর্তী স্টেপে চলে যাব। এটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমরা ব্লেন্ড করে নিই। আর ব্লেন্ড করার সময় আমি এখানে যুক্ত করবো হচ্ছে একটি খেজুর, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বিচিটা ছাড়িয়ে নিয়েছি। 8 মাসের নিচের বাচ্চাকে খেজুরের বদলে আপনারা এখানে যুক্ত করবেন 3-4টা কিশমিশ অথবা কলাও যুক্ত করে দিতে পারেন। তারপরে খুব ভালোভাবে ব্লেন্ড করবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যেহেতু রেসিপিটি একদম 6 মাস থেকে 12 মাসের বাচ্চার, তাই অনেক বাচ্চারাই চেবাতে পারে না, তাদের জন্য আপনি ব্লেন্ড করবেন। কিন্তু 8 মাস থেকে বাচ্চারা চেবাতে চায়, মাড়ি শক্ত হয়ে যায়, তো তাদেরকে আপনারা এখানে হাত দিয়ে চটকে দিবেন অথবা একটু আধা ভাঙা করে দিবেন, যাতে করে তারা গলায় না আটকে যায় কিন্তু ভালোভাবে একটু দানা বাঁধে তাদের মাড়িতে, এতে করে তারা চেবাতে শিখবে। দর্শক, সবশেষে আমি যুক্ত করব এখানে আরও একটি উপকরণ যা বাচ্চাদের মস্তিষ্ক বিকাশে বিশেষ প্রভাব ফেলে, আর তা হচ্ছে এখানে 2 প্রকারের বাদাম গুঁড়া। আপনাদের পছন্দ মতন বাদাম নিতে পারেন। আমি এখানে কাঠবাদাম এবং নিয়েছি হচ্ছে পেস্তো বাদাম, নিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। তবে এটা 8 মাসের নিচের বাচ্চাকে দিবেন না, অর্থাৎ 6 অথবা 7 মাসের বাচ্চাকে বাদামটা দিবেন না, 8 মাস বা তার ঊর্ধ্বের বাচ্চাকে দিবেন এবং ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। দর্শক, এই খাবারটি যদি বাচ্চাকে দেন, বাচ্চার দেখবেন যে খাবারের রুচিটা বাড়ছে, অনীহা তৈরি হবে না। একটু ভিন্ন কায়দায় যদি পরিবেশন করতে পারেন তাহলে একই রকম খাবার থেকে ভিন্ন রকম টেস্ট বাচ্চা পেয়ে যাবে। দর্শক, আরও একটি বিষয় উল্লেখ করব, তা হচ্ছে যে এখানে আপনারা বুকের দুধ সংরক্ষণ করে মেশাতে পারবেন আর চাইলে ফর্মুলা মিল্কও দিতে পারবেন। আর যেসব বাচ্চারা ফর্মুলা মিল্ক খাচ্ছেন না বা বুকের দুধও মেশাতে চাচ্ছেন না, তারা তো সরাসরি এভাবেই দিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, বাচ্চারাও পছন্দ করবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে যুক্ত হব আরও একটি বেবি ফুড রেসিপিতে। তো আজকের মতন আল্লাহ হাফেজ।